আচ্ছা, দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হরফে কমারি ও হরফে শামসি। আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হরফে কমারি ও হরফে শামসি। হরফে কমারি কাকে বলে আর হরফে শামসি কাকে বলা হয়? প্রথমে জানবো যে হরফে কমারি কাকে বলা হয়। হরফে কমারি কাকে বলা হয়? হরফে কমারি বলা হয়, হরফে কমারি হলো 14টি, ঠিক আছে। হরফে কমারি 14টি অক্ষর। যেমন ধরেন, হুরুফে ইকফার 15টি অক্ষর পড়েছিলেন, হুরুফে হালকির 6টি অক্ষর পড়েছিলেন, ওই রকমই এখানে হুরুফে কমারির 14টি অক্ষর। হরফে কমারির 14টি অক্ষর। তার মধ্যে কি কি আছে? হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, ওয়াও, হা, ইয়া। আবার হুরুফে শামসির ও 14টি। আবার হুরুফে শামসিরও 14টি অক্ষর। তো এখন আমরা যেটা করব, যে হরুফে শামসি আর হরুফে কমারের যে 14টি করে অক্ষর আছে, এগুলো তো মুখস্থ করার দরকার। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, যেটা হলো মুখস্থ না করে আপনারা হরুফে কমারি ও হরুফে শামসি কোনটা বুঝতে পারবেন, ঠিক আছে। একটা হলো মুখস্থ করার পরেও মানে বুঝতে পারবেন, একটা হলো মুখস্থ না করেও বুঝতে পারবেন যে হরুফে কমারি কোনটা, হরুফে শামসি কোনটা। সেই জন্য আমি এখানে আপনাদেরকে মুখস্থ করতে বলবো না, যে এই যে 14টি অক্ষর আপনারা মুখস্থ করে আসেন। আমি এখানে বলবো যে আপনারা 14টি অক্ষর না মুখস্থ করেন, কোনো অসুবিধা নেই। শুধু এতটুকু জানা যে হরফে কমারি কোনটা আর হরফে শামসি কোনটা কি করে বুঝবো। তার সহজ উপায় হলো যে হরফে কমারি বলা হবে, যেমন এখানে দেখেন, হরফে কমারি যদি আলিফ ও লাম হরফে কমারির প্রথমে আসে, হরফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে শুধু পড়তে হবে। মানে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে, ঠিক আছে। যদি হরুফে কমারির প্রথমে, যদি হরুফে কমারির যে 14টি অক্ষর আছে না, হরুফে কমারির পরে বা হরুফে কমারির প্রথমে যদি ওই 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। তো এখানে এখানে দেখেন, ওয়াও, লাম, জাবার, ওয়াল। এখানে ওয়াওর উপরে জাবার, তারপরে আলিফ খালি আছে, তারপরে লাম। তার এখানে কি এসছে? আলিফ আর লাম এসছে, ঠিক আছে, আলিফ লাম এসছে। তাহলে এখানে ওয়াওর উপরে জাবার, তারপরে আলিফ লাম। তা আলিফটা খালি আছে কিন্তু লামের উপরে সাকিন আছে। তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, কব জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। তাহলে আলিফ লামের পরে যদি এই যে 14টি অক্ষর আছে, এই 14টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তারপরে, তাহলে সেটাকে হরুফে কমারি বলা হবে, হরুফে কমারি, ঠিক আছে। কিন্তু এই 14টি আমি এখন বাদ দিচ্ছি। এখন এখানে দেখেন, হরফে কমারি আর হরফে শামসি বোঝার সহজ উপায় হলো যে এরকম আলিফ লাম আসবে, এরকম আলিফ আর লাম আসবে, আর আলিফ খালি হবে আর লামের উপরে সাকিন হবে। যখন এরকম আলিফ খালি থাকবে আর লামের উপরে সাকিন হবে, তখন সেটাকে বলা হবে হরফে কমারি। যত জায়গায় এরকম লামের উপরে সাকিন আসবে, তত জায়গায় তারপরে এই 14টি অক্ষর মধ্যে থেকে কোন একটা অক্ষর শিওর আসবে এর তারপরে। যেমন এখানে কফ এসছে, দেখতে পাচ্ছেন, লামের পরে এসছে এখানে কফ, এখানে কফ আসছে, এখানে কফ এসছে। এটা হলো হরফে কমারি। তাহলে এখানে এটা এটা দেখার দরকার নেই, তার মানে এটা তাহলে দেখার দরকার নেই, যেহেতু এখান থেকে সহজভাবে বুঝতে পারছি যে আলিফ লাম থাকবে আর লামের উপর যদি সাকিন থাকে, তাহলে সেটাকে বলা হবে হরফে কমারি। আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, সাকিন থাকলে সেটাকে বলা হবে হরফে কমারি। আর হরফে কমারি অন্য কোনো আলাদা কিছু নেই, সব একই রকম, ইজরা বানান সব একই রকম। যেমন ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি।
ইজরাও একই। ওর উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিনে লাম অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কমারি, যেমন ওয়াল কমারি। তাহলে এখানে আগে আমরা যেরকম বানান ইজারা করেছিলাম সবকিছু একই, শুধু এখানে হরফে কমারি কোনটা আর হরফে শামসে কোনটা এটা চেনার বিষয় এখানে একটা সবক দেওয়া হয়েছে। তাহলে হরফে কমারি চেনার উপায় হলো আলিফ লাম থাকবে, ঠিক আছে। হরফে কমারি শামসি হওয়ার কারণ হওয়ার জন্য আলিফ লামটা মাস্ট থাকবে। তাহলে আলিফ এখানে ওর পরে আলিফ খালি এসছে আর লামের উপরে সাকিন। যদি লামের উপরে সাকিন থাকে, আলিফ লাম থাকে আর লামের উপরে সাকিন থাকে, তাহলে সেটাকে বলা হবে হরফে কমারি, ঠিক আছে। এবারে চলেন, তাহলে এখানে আমরা এগুলার দেখা দরকার নেই, এতগুলার মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে কিভাবে সহজ সহজ কিভাবে বুঝবো যে আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তাহলে সেটাকে বলা হবে হরফে কমারি। এখানে দেখেন আলিফ লাম এসছে আর লামের উপর সাকিন এসছে, এটাও হরফে কমারি। তাহলে এখানে এখানে লামের উপর সাকিন এসছে, তারপরে দেখেন হামজা এসছে, হামজা এসছে, এটাকে হরফে কমারি। চলেন এবারে দেখবো যে হরফে শামসি কাকে বলা হবে। হরফে শামসি হবে যে আলিফ লাম থাকবে, আবার আলিফ লাম দুটোই সব খালি থাকবে। যেমন এখানে দেখেন আলিফ লাম এসছে, এখানে আলিফ এই লাম এসছে, আর আলিফ লাম দুটোই সব খালি, ঠিক আছে। আলিফ উপরে হরফে কামারি কি বলেছিলাম যে লামের উপরে সাকিন ছিল, এই লামের উপরে আলিফ লামের উপরে এই লামের উপরে সাকিন ছিল, কিন্তু এখানে এই লামটাও খালি, আলিফটাও খালি লামটাও খালি, ঠিক আছে, দুটোই সব খালি। তাহলে এটা কি বলা হবে, এটা হলো হরফে শামসি বলা হবে। তাহলে এখানে বানান করার সময় কেমন ভাবে পড়তে হবে, কাপ আলিফ জবর কা, নুন নুন জবর নান, কানান। তাহলে এখানে আলিফ লামটা আর এখানে পড়ার মধ্যে আসছে না, কারণ এখানে দুটি সব খালি আছে, আলিফটাও খালি লামটাও খালি। তাহলে এখানে তাহলে আলিফ লামটা আর পড়ার মধ্যে আসবে না, মানে বানান করার ক্ষেত্রে এখানে ধরতে হবে না। তাহলে নুন নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, কানান নাসু, কানান নাসু। এখানেও বানান যে সব একই, আগে যেরকম আমরা করেছি সব সেম। কাপ আলিফ জবর কা। আচ্ছা এখানে কাপের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, নিজে নিজে পড়তে হয়। নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু, কানান্নাসু। তাহলে এখানে হরুফে শামসি হলো আলিফ লাম দুটোই থাকবে এবং দুটোই সব খালি থাকবে, তখন সেটাকে বলা হবে হরুফে শামসি। আর হরুফে কমারি হলো আলিফ লাম থাকবে এবং লামের উপরে সাকিন থাকবে, তখন সেটাকে হরুফে কমারি বলা হবে। এই হরুফে সবক সবক নাম্বার 20 এতটুকু, অন্য অন্য কোনো কায়দা নেই আর, ঠিক আছে। তাহলে হরফে কমারি কাকে বলা হবে, হরফে কমারি বলা হবে আলিফ লাম থাকবে এবং লামের উপরে সাকিন থাকবে, তাকে হরফে কমারি বলা হবে। আর হরফে শামসি বলা হবে আলিফ লাম থাকবে আর আলিফ লাম দুটোই সব খালি থাকবে, আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই সব খালি থাকবে। এখানেও দেখতে পাচ্ছেন যে আলিফ লাম আছে, আলিফ লাম দুটোই সব খালি। আচ্ছা আমি চারটে সব বানান উচ্চারণ করে দিচ্ছি, চলেন দেখেন। এখানে তার প্রথমটা করে দিয়েছে ওয়াল কমারি, তারপরে দেখেন ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর র, ওয়াল আক র, বা ইয়া জের বি, নুন জবর না, ওয়াল আক রবিনা, ওয়াল আক রবিনা। তাহলে এখানে সবগুলো হচ্ছে হারাকাতের ইজরা, বাকি এখানে ইয়া সাকিন ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তবে এখানে এই যে আলিফ লাম এসছে, এই যে আলিফ তারপরে লাম এসছে, লামের উপর সাকিন এসছে, তাহলে যদি আলিফ লাম থাকে আর লামের উপর যদি সাকিন থাকে, মানে আলিফটা তো খালি থাকবে, আলিফ খালি থাকবে, লামের উপর যদি সাকিন থাকে, সেটাকে বলা হবে হুরুফে কমারি, হুরুফে কমারি, ঠিক আছে। যেমন ওয়াল আকরবিনা। আর হুরুফে শামসের ক্ষেত্রে আলিফ লাম দুটোই সব খালি থাকবে, যেমন এখানে কানান্নাসু, কানান্নাসু, এখানে আলিফ লাম এসছে, আলিফ এসছে, লাম এসছে, আলিফ লাম দুটোই সব খালি এসছে। তারপর এখানে দেখেন
জি। ইয়াকুলুর রসুলু। আচ্ছা, ইনজামুল মোল্লা ভাই কিছু বলছেন, বলেন। লামের উপরে পেশ আছে এটাই। কোথায় লামের উপর পেশ এসছে? এই তো। এখানে এইটা, এই পড়াটা। কোনটা বুঝতে পারলাম না, বলেন ভাই। এই লামের উপরে পেশ আছে না, এটা তাহলে কি করতে হবে? এইটা, এই হ্যাঁ, লামটা। ওইটা ওইটা। হ্যাঁ, পেশ থাকলে তো পড়তে হবে, এটা তো আলিফ লাম কায়দা নয়, এটা তো ইয়াকুলু, ইয়াকুলুর রসুলু। এখানে আলিফ লামটা কোথায় এসছে? এখানে এসছে, এই যে আলিফ আর এই লাম, এই আলিফ লাম এসছে। হুম, আলিফ লাম তো এখানে এসছে। তো এখানে তো লামের উপর পেশ এসছে, মানে এখানে কেমন করে পড়তে হবে দেখেন। ইয়া জাবার ইয়া, কপ, আহ, কপ ওয়াও পেশ কু, ইয়াকু। আর লাম র পেশ লুর। লামটা এই রয়ের উপর, রয়ের সাথে মেলাতে হবে, কারণ রয়ের উপর তাসদিদ এসছে আর লামের উপর পেশ এসছে। তাহলে লাম র পেশ লুর, ইয়াকুলুর। র জবর র, ইয়াকুলুর র। সিন ও পেশ সু, লাম পেশ লু। ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। ঠিক আছে। এখানে আলিফ লামটা এখানে এসছে, এই আলিফ আর এই লাম এসছে, এই আলিফ লাম দুটো সব খালি আছে। তাহলে আলিফ লাম দুটো খালি আছে মানে কি বোঝায়? লেখার ক্ষেত্রে থাকবে, পড়ার ক্ষেত্রে আসবে না। যেহেতু ওখানে বানান করার সময় ওখানে বানানো হবে না, তাহলে এখানে ডাইরেক্ট র এর সাথে মেলাতে হবে। লাম র পেশ লুর, ইয়াকুলুর। র জবর র, ইয়াকুলুর র। সিন ও পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। তাহলে এখানে কায়দা আসছে, একটা হলো ওয়াও সাকিমে ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদা, ওয়াও মাদাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর এখানে আলিফ লাম এসছে, আলিফ লাম দুটোই খালি আছে, মানে এটা হলো হুরুফে শামসি, এটা হলো হুরুফে শামসি। তারপর আবার এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা, ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আজকের সবক তাহলে এই, আজকের সবক নাম্বার 20 হলো হুরুফে শামসি কাকে বলা হয়, হুরুফে কমারি কাকে বলা হয়। হুরুফে শামসি হলো আলিফ লাম থাকবে, আলিফ লামের লামের উপর সাকিন থাকবে, তাকে হুরুফে কমারি বলা হবে। আর হুরুফে শামসি বলা হবে আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটো সব খালি থাকবে, তাকে হুরুফে শামসি বলা হবে। ব্যাস এতটুকুই। সবার কায়দা বুঝে এসছে? হুরুফে কমারি, হুরুফে শামসি বুঝে এসছে, বলেন। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু এই সবকটি অন্য কিছু নেই আর, তাহলে আজকে তাহলে পিছন থেকে এই যে পড়াগুলো দেখা হোক নাকি? চলেন, এই সবকটি থাক, আর পিছন থেকে একটু পড়াগুলো দেখা হোক, যেহেতু আর সবক তো মোট দুটো, দুটো সবক বাকি আছে। 20 হয়ে গেছে মানে, আর 21 আর 22টা বাকি আছে, দুটো সবক বাকি আছে। তো পিছন থেকে আমাদের এখন কাজ হলে বেশি বেশি করে পিছন থেকে পড়াগুলো তৈরি করা, ঠিক আছে? চলেন পিছন থেকে পড়াগুলো একটু দেখি। পিছনে সবক নাম্বার 19-এ মিম সাকিনের কায়দা, চলেন মিম সাকিনের কায়দা একটু দেখে নিই আমরা। প্রথমে চলেন এখান থেকে, আহ আব্দুল ওয়াহাব ভাই, আপনি এখান থেকে পড়েন। জি, আব্দুল ওয়াহাব ভাই, আপনি মিউটটা অন করেন। চলেন। আব্দুর রহিম ভাই, চলেন আব্দুর রহিম ভাই। বলছে মানে স্যার, চলেন। হামজা জের নু, হামজা নুন জের ইন, নুন নুন যাবার না, ইন্না। রা বা যাবার রব, বা যাবার বা, রব্বা। ইন্না রব্বা। হামিম পেশ হুম, ইন্না রব্বাহুম। বা জের বি, হামিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম। আচ্ছা, এখানে নুনের উপরে তাসদিদ এসছে, এটা কি কায়দা হবে? নুনটা কেমন করে পড়তে হবে? জি, বুঝতে পারলাম না কথাটা আপনার। নুনের উপরে তাসদিদ, একটা কায়দা হলো যে জি। নুনের উপরে তাসদিদ আর মিমের উপর যদি তাসদিদ থাকে, তাহলে সেই দুটো দুটো অক্ষরকে কেমন করে পড়তে হয়? নুন আর মিম। গুণনা করে। গুণনা করা ওয়াজিব, এটা হলো ওয়াজিব গুণনা। জি। আচ্ছা, তারপরে এখানে মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে, এটা কি কায়দা? জি। মিম সাকিমের পর বা এসেছে। হুম। ওকে, কি
তা মিম সাকিনের কায়দা, এবার বলো। মিম সাকিনের কি কায়দা হবে এটা? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে গুণ না করে ইখফায়ে সাফাবি বলা হয়। মিম সাকিনের তিনটি কায়দা, একটা হলো ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। ঠিক আছে, এই নামগুলো সবাই মুখস্থ করবেন। মিম সাকিনের তিনটি কায়দা: ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। আর তাহলে ইখফায়ে সাফাবি বলা হয়, যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইখফায়ে সাফাবি বলা হয়। ঠিক আছে, তো এখানে মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইখফায়ে সাফাবি বলা হয়। আচ্ছা। তবে সাফাবি, হুম। সাফাবি, জি, সাফাবি, সাফাবি। চলেন এখান থেকে পড়েন। সাফাবি। হুম। আমি পড়বো না স্যার। জি, আপনি পড়েন, চলেন। ফা যাবার ফা, সিন, বা সিন যাবার বাস, ফাবাস, সিন রাজের সির, ফাবাস সির, হামিম পেশ হুম, ফাবাস সির হুম, বাজের বি, আইন যাবার আ, বি আ, রাল আলিফ যাবার রা, বি আ রা, বাদু জের বিন, বি আ রা বিন। তাহলে কি হলো, উচ্চারণটা কি হলো? ফাবাস সির হুম বি আজাবিন। আচ্ছা, এখানেও মিম সাকিনের পরে বা এসছে, কি কায়দা হবে? আমি ভুলে যাচ্ছি, কথাটা বলতে বুঝতে পারলাম না ওটা হলো স্যার। ওটা হলো ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি, সাফাবি, হ্যাঁ। মিম সাফাবি। সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। ভিন্ন করে পড়ে। হুম, একে ইকফাফে ইকফায়ে ইকফায়ে সাফাবি বলা হয়। সাফাবি, হুম। সাফাবি। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এটা কি কায়দা? আলিফ রাজান আলিফ, আলিফ মধ্যে বলে আলিফ মাদ্দা কেমন করে পড়তে হবে? এক আলিফ টান দিয়ে। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আফতাব এম জি, আপনি চলেন। লাম ইয়া, লাম ইয়া জবর ইয়া, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর ভাই ইলাই, হুম। কাব বিস কুম, কাপ মিম ইলাইকুম, পেশ, কাপ মিম পেশ কুম। চলেন। কাব মিম, এটা একই ধরবে না মিমের সাথে, জি। মিমের সাথে পড়বে না এটা। জি, এই কাপটাকে এই যে মিমের উপর যে তাসদিদ এসছে, এই তাসদিদ ওয়ালা মিমের সাথে বানানটা করতে হবে। কাপ মিম পেশ কুম, কাব কাপ মিম মিম, পেশ কুম, একালি পরিমাণ গুণনা। কাব মিম পেশ কুম, তাহলে ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম, ইলাইকুম মুর। মিম, মিম পেশ, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, হুম। তিন জবর তা, লা পেশ, লাম ওয়া পেশ লু, তিন জবর না, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, এটা কি কায়দা হবে? মিম সাকিনের পরে মিম এসছে, এটা মিম সাকিনের সাথে মিলে পড়তে হবে, একালি পরিমাণ গুণা হবে। মিম সাকিনের পরে মিম এসছে, কে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা মিমের সহ সাথে মিলে পড়তে হবে, পড়তে হবে। হ্যাঁ। একে, এটা কি, এই কায়দাটির নাম কি হবে? ইদগামে সাফি, সাফাবি। হুম, ইদগামে সাফাবি। আচ্ছা, তারপরে চলেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? মোহাম্মদা, মোহাম্মদাকে সর্বদা একালি পরিমাণ স্থান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন, চলেন। কায়াজের কি, কব পেশ কু, কি কু, লাম ওয়া পেশ লু, কি কুলু, বা বাজের বি, আজের হি,
হাজের হি হু নয়, হা হু মিম জের হিম, হা মিম জের হিম। হা হা মিম হা মিম জেড মিম হুম। ফি কুল ফি কুল্লু বিহিম মিম জবর মা র জবর মারো জদ রূপেশ জুন মারো জুন ফি কুল্লু বিহিম মারো জুন। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা কি কায়দা? আরে ইয়া মুদ্রা, ইয়া মুদ্রাকে সর্বদা একাধিক পরিমাণ স্থান যোগ করতে। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ওয়া মুদ্রা, ওয়া মুদ্রাকে একাধিক পরিমাণ স্থান যোগ করতে। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম এসছে। মিমের সাথে মিম স্টার্টিং পরে মিম হচ্ছে, তাই মিমের সাথে মিলে পড়তে হবে, গুণা একাধিক পরিমাণ গুণা করে করতে হবে। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামে শাফাবি গ্রামের সাথে বলা হয়। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন, চলেন। তারপরে চলেন হানু শেখ ভাই, চলেন হানু শেখ। জি হুজুর। চলেন। হা মিম পেশ হু, হা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। হায়ের উপরে পেশ হচ্ছে, পেশটা হলো হারাকা, হারাকা তাদের আচ্ছা, সূত্রে এখানে টান দেওয়া পুরো নিষেধ। ইজরা করতে হবে না, চলেন। এখানে মিম সাকিনের পরে ফা এসছে, মিম সাকিনের পরে কি মিম এসছে? ফা সাকিনের এসছে, হ্যাঁ। জি বলি, জি বলি। মিম সাকিনের পরে ভা আছে, বা, বা অথবা মিম ছাড়া আহ ফা এসছে, তাই বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে এ, ইজিহারে সাফাবি বলে। জি, একে ইজহারে স্বাভাবিক বলা হয়। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তখন সেটাকে অক্ষর আছে ইজহারে স্বাভাবিক বলা, মানে সেখানে কোনো গণ্য হবে না, বিনা গণ্যায় পড়তে হবে। গুণা। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা কি কায়দা? ইয়া সাকিনের ডান দিকে জের এসে একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে ইয়ালিন নয়, জাহির ইয়া করতে হবে। মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া থাকলে তাকে মাদ্দা, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি ইয়া পরিমাণ টান মাদ্দা দিয়ে পড়তে হয়। তারপরে আলিফের টান দিয়ে ডান পড়তে দিকে হবে। জাবার এসছে, এটা কি কায়দা হবে? আলিফের ডান দিকে যাবার এসে একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হুম ফিহা। যেমন হুম ফি হা। আর তারপরে চলেন এখান থেকে। লাম জবর ল, হা মিম পেশ হু, লাম হু, লা হা মিম পেশ হুম হুম, হা মিম পেশ হুম, হুম লাহুম। হুম। লাহুম। আহ, হামজা মিম জবর হামজা জুন, জিম জবর র আজ, র দু পেশ রুন, আজ লাহুম রুন, আজরুন, লাহুম আজরুন। লাহুম আজিরুন, আচ্ছা, লাহুম এখানে মিম সাকিনের আজিরুন। পরে হামজা এসছে। মিম সাকিনের পরে হামজা এসে, বা, বা এবং মিম অথবা হামজা মিম এসে, সাকিনে তাই এরকম বিনা বলবেন, মিম গুণায় সাকিনের পরে বা অথবা মিম ছাড়া যদি কোনো অক্ষর আসে, বা এরকম বলতে পারেন যে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, অর্থাৎ হামজা এসছে, তাই মিম সাকিনকে হামজা। বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়। আচ্ছা, তারপর এটা বানান করেন, উচ্চারণ করেন, চলেন। লাম মিম জবর লম, লাম মিম জবর ল, লাম মিম জবর লাম, লাম। ইয়া- ল লাম, নয়, লাম মিম লাম জবর মিম লাম, জবর হ্যাঁ। লাম, ইয়া ইয়া, ইয়া লাম জবর ইয়া এল, লাম এল। লাম জবর বা এল, জের বি, লাম সিন এল, ও পেশ সু। বাজের বি, সিম অপসু, লাম ইয়াল বিসু। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? অ সাকিনের ডান দিকে পেশ এসে একে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে সর্বদা একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন।
আচ্ছা, তারপর এখান থেকে চলেন হোসাইন আলী ভাই, চলেন এখান থেকে। কি হবে? মিম রোজের মির, র বাজার রব, বা জবর বা, কাপ বাজের কাপ বি, জবর বাজ আবার বা নয়, বাজের বি, মির বি, রব্বি। কাপ হুম। রব্বিকা। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে র এসছে, এই নুন সাকিনের কি কায়দা? এটা ইয়াউ, ইয়াউমিনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে পড়তে হবে। র এর সাথে মিলিয়ে বিনা গণ্যায় পড়তে হবে, বিনা গণ্যায় পড়তে হবে, এই বিনা তাই গণ্যায় জাহির করে পড়তে হবে। একে কি কায়দা বলা হয়? কায়দাটির নাম কি? ইয়াউ, ঈদগামে, ইয়াউমিন। ঈদগামে তাম। অর্থাৎ ইয়ার মালুনের 6টি অক্ষর হলো ইয়া র ইয়া র মিম লাম ওয়াও নুন, তার মধ্যে র এসছে, তাই মিম সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। এটা হলো ঈদগামে তাম বলা হয়, ঈদগামে তাম। ঠিক আছে। হুম। আচ্ছা, এখান থেকে চলেন। র জবর রা, হামজা ওয়াও পেশ হুম, ফা হামজা ওয়াও পেশ উ, উ একালি পরিমাণ টান দিন, র উ, চলেন। উ, ফা, ফা র দু পেশ, ফা র পেশ ফুর, র জিম, র র জবর র, জিম নয়, র জবর র, হ্যাঁ, ফুর র, র উ, ফুর র। রহু ফুর, র জবর র, হা ইয়াজের হি, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। হুম। আচ্ছা, এখানে কি কায়দা এসছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? হুজুর ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে এখানে তানবিনের পরে র এসছে, তানবিনের পরে র এসছে, কি কায়দা? তানবিনের পরে রয়েছে, তাই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে পড়তে হবে। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। হুজুর ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইনজামুল মোল্লা ভাই, চলেন ইনজামুল মোল্লা, চলেন এখান থেকে। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, দাল, দাল পেশ দো, মিল লা দাল দুন, পেশ দু নয়, দাল নুন নুন পেশ দাল দুন। নুন পেশ, হ্যাঁ। দাল নুন পেশ দুন, মিল লা দুন, হা পেশ হো, মিল লা দুন হো। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে লাম এসছে, কি কায়দা? সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। আচ্ছা, তারপর এখান থেকে চলেন। হামজা খা পেশ উফ, হা দুজের ফিন, উফ ফালাম, ফিন, ফালামজের ফিল, হামজা ফা পেশ উফ, ফিল, ফালামজের ফিল, উফিল, লাম জবরলা, কাপ মিম পেশ কুম, উফিল লাকুম, উফিল লাকুম। লাকুম, ফিল লাকুম। আচ্ছা, এখানে তানবিনের পরে লাম এসছে, কি কায়দা? তানবির করে যাচ্ছে হলো ঈদগামে তাম। হ্যাঁ, তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। আচ্ছা, তারপর এখান থেকে চলেন। মিম, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, নুন, নুন জবর না, এই বা নুন জবর নয়, বা, বা, হ্যাঁ, বা মিল, জবর বা, নুন বা জবর দুজের বা, নিন। নুন দুজের নিন, মিল লা বা নিন। জি, মিল্লাবানিন, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন
আচ্ছা, তারপরে চলেন মুরসালিম শেখ ভাই চলেন। জি। বা মিম মুজাবর মিম, এটা এই মিম সঙ্গে মিম ইয়েটাকে ইয়া টানতে হবে। জাবার, মিম ইয়া জাবার মাই। এখানে নুনের মিম মিমের ইয়ে পরে মিম মিমের ইয়ার পরে জবর নুনের উপরে সাকিন এসছে আর ইয়ার উপরে তাজদিদ এসছে। তাহলে মিম ইয়া জাবার মাই তাজদিদ আলা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। মিম ইয়ার জবর মাই, ইয়ার জবর ইয়া যা, আইন জাবার, মাই ইয়া আইন যা, জাবার, ইয়া আইন জবর দা, ইয়া আইন মাই জাবার যা, ইয়া, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মাই ইয়া আইন জবর ইয়া। ইয়া, মাই ইয়া, মিম মিম লাম মিম জের লাম জাবার মিম, মাল, মিম লাম জের মাল, ইয়া মাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল। আচ্ছা, ইয়া এখানে মাল। নুন সাকিনের পরে ইয়া এসেছে, কি কায়দা? এই নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে ইয়া। নুন সাকিনের পরে হরুফে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাখিস বলা হয়। নুন সাকিনের পরে হরুফে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে। হরুফে ইউ মিনের চারটি অক্ষর হলো ইয়া ওয়াও মিম নুন, ইউ মিন। ঠিক আছে, তাহলে নুন সাকিনের পরে ইয়া এসছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাখিস বলা হয়। আচ্ছা, এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন। র হাবেসহু খ ওয়াও, ওয়াও পেশ জি উ, জিম ওয়াও পেশ জু, উজু। চলেন। হদ হদ হা, হা হা ইয়া পেশ, হদ হা ইয়া পেশ। হায়ের উপরে দু পেশ তানবিন আর তারপর ইয়ার উপরে তাসদিদ এসছে, তাহলে হা ইয়া পেশ হুই, উজু হুই। ইয়া ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও। মিম জাবার মা, হামজা জের ই, জাল দু জের জিন, উজু হুই ইয়াও মা ইজিন, উজু হুই ইয়াও মা ইজিন। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা বলেন তো? চলেন, এটা তো সমস্যা, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা, রাশিদুল হক ভাই চলেন, রাশিদুল হক চলেন। মাউ উ ইদা নুন জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ ইনজের ই, দাল জবর দা, মাউ উ ইদা। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ওয়াও এসছে, বলেন কায়দা বলেন। রূপে ইউমিনের চারটি অক্ষর থেকে ওয়াও এসেছে, ঈদগামে নাকিস বলা হয়। ঈদগাম নাকিসে একালিপ গুণা করে পড়তে হয়। তারপরে এখান থেকে চলেন। ইলাহাও ওয়াহিদান, বানান করেন। হামজাজের ই, লাল ফাড়া জবর লা, ইলা, হাও জবর হাও, ইলা হাও, ওয়া হামজা, ওয়া আলিফ জবর ওয়া, ইলা হাও, ওয়া হাজের হি, দাল দুই জবর দাল, ইলাহাও ওয়াহিদান। আচ্ছা, এখানে লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটা কেমন করে পড়তে হবে, খাড়া জাবারের কায়দা কি? খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য একালিপ টানা করতে হয়। আচ্ছা, এখানে তানবিনের পরে ওয়াও এসছে। যে হুরুফে ইয়াউমিনের চারটি অক্ষর থেকে ওয়াও এসেছে, তাই একালিপ টানা করতে হয়, একে তাই ইদগামে তানবিনকে নাকিস একালিপ বলা হয়। পরিমাণ একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালিপ পরিমাণ গুণনা।
তাই তানবিনকে একালিপ একালিপ গুণনা করে পরিমাণ পড়তে গণনা হয়, করে পড়তে হবে, ঈদগামে নাখিস বলা হয়। ইদগামে আচ্ছা, নাফিস বলা হয়। চলেন মিউট করেন। তারপরে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, চলেন এখান থেকে। আইন মিম জবর আন, মিম মিম নু জবর মিম নু জবর মান, আম্মান, আম্মান, আম একালিপ পরিমাণ গুণনা। আম আইন মিম জবর আম, আম্মান, মিম নুন জবর মান। মিম জবর মা, আম্মান, আম্মান, আম্মান। আচ্ছা, আম্মান, এখানে নুন সাকিনের পরে মিম এসছে, কি কায়দা হবে? মিমকে মিম মিমকে মিম সেখানে গুণনা করে নুন একালিপ সাকিনের টান পরে দিয়ে পড়তে হয়। হুরুফে ইউ মিনের চারটি অক্ষর, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরকে বলা হয় ইউ মিন। ঠিক আছে, এই চারটি অক্ষরকে বলা হয় ইউ মিন। তাহলে ও নুন মিন, সাকিনের তানবিনের পরে যদি এই চারটি অক্ষর যদি আসে তাহলে ঈদগামে নাকিস হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে মিম এসছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। নুন সাকিনের পরে মিম এসছে, নাফিস বলা তাই হয়। নুন সাকিনকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। নাফিস আচ্ছা, বলা হয়। এখান থেকে চলেন এবার। খ্যাপ খ্যাজর খা, র খা খ্যাজর খা, র খ, র ইয়া পেশরু জবর খারু, খই, খ, ইয়া জবর খা খই। খায়াজর খাই, রে পেশরু খাইরু, ম- মিম 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 নুজার মিন খয়রু খাই, নয়, মাফ, র মিম পেশ রুম, খয়রুম। র মিম পেশরুম হুম। খাইরুম, মিম নুজার মা, মিম নুন জের মিন, খয়রুম মিম মিন, নুজার মিন খয়রুম মিন। খাইরুম মিন, আচ্ছা, এখানে খাইরুম ইয়া মিন, সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা বলেন তো? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা নয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয়, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে কি হয়? ইয়া ইয়া সাকিনের ডান দিকে যে খয়ের নিচে যদি এখানে জেদ থাকতো তাহলে ইয়া মাদ্দা হতো, কিন্তু এখানে তো খয়ের উপরে জাবার এসছে। আমি বলেছিলাম যে যখন জাবার আসবে তখন সেটাকে ইয়া আলিন বলা হবে, তাই না? ইয়া সাকিনের ডান জি দিকে স্যার, জাবার থাকলে ইয়া আলিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন। ঠিক আছে। লিন জি হতে স্যার। গেলে তার ডান দিকে জাবার হতে হবে, জাবার হলে তার লিন হবে। ঠিক আছে। আর মাদ্দার ক্ষেত্রে আলাদা, মাদ্দার ক্ষেত্রে হলো ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ইয়া থাকলে মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আর লিনের ক্ষেত্রে হলো ইয়া লিন, ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন। ঠিক আছে। তাহলে এখানে ইয়া লিন হবে, ইয়া লিনকে কেমন করে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আওয়াজে। হুম, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এই প্রথম লিঙ্কের সময় অল্প কিছু বাকি আছে, 1 মিনিট মতো বাকি আছে। লিঙ্কটি কেটে গেলে